জৈনিক পরিবর্তনকে বলা হয় উপকর্ম, উপকর্মা। তো আমরা কৃষ্ণা যজুর্বেদী উপকর্ম করে দেখাবো কিভাবে কৃষ্ণা যজুর্বেদী উপকর্ম করতে হয়, কিভাবে জেনারিককে পরিবর্তন করতে হয় এবং সেটাকে খুলে বাদ দিতে হয়। তো আজ পবিত্র রোহিণী একাদশী, এই একাদশীর দিনে জেনারিক পরিবর্তন করা হয়। বিশেষ তিথি বা বিশেষ ক্রিয়া করবার আগে জেনারিক পরিবর্তন করতে হয় এবং জেনারিক খণ্ডিত হয়ে গেলে তখনই জেনারিক পরিবর্তন করতে হয়। তো জেনারিক পরিবর্তন করবার আগে আমরা বেসিক কিছু জিনিস নিয়ে নেব, যেমন এখানে আসমন পাত্র, নতুন থ্রেড, কালো তিল দর্পণ করবার জন্য, হলুদ আর কুশের আংটি। তো আমরা শুরু করবো কিছু পরিবর্তন করতে। তো প্রথমে আমাদেরকে নিজের নিজের গুরুদেরকে প্রণাম জানাতে হবে, যারা ইসকন থেকে বিলং করে, গৌড়ীয় সম্প্রদায় থেকে বিলং করে, তাদের প্রধান আচার্যকে প্রণাম করবে। আমি এখানে শ্রী সম্প্রদায় এবং গৌড়ীয় সম্প্রদায় দুটোই দেখাবো, এখানে কীভাবে দুটো করতে হবে সেটা আমি দেখাবো। তো এখানে আমরা শ্রী বৈষ্ণব যজুর্বেদ উপকর্ম প্রয়াগামের সাহায্য নেব। কিছু কাজ আমরা করে নেব, যেমন এই জেনিক থ্রেড আছে, ব্রহ্মমূর্তিকে বলা হয়। এই ব্রহ্মমূর্তির মধ্যে আমরা হলুদ লাগিয়ে দেব, তার মানে হলুদের মধ্যে জল দিলাম, পরিমাণ মতো জল দিতে হবে হলুদের মধ্যে। হলুদটা লাগিয়ে দেব। হলুদ খুব পবিত্র জিনিস, যে কোনো বিষ্ণু বাবা শ্রীকৃষ্ণের ক্রিয়াতে হলুদ অপরিহার্য, এটাকে ব্যবহার করতেই হয়। ঠিক এটা আমরা ভালোভাবে লাগিয়ে নেব। অনামিকা আঙুলের মধ্যে আমরা একটু শক্তি লাগিয়ে নেব ডান হাতে, এবং প্রথমে আমরা প্রণাম করব। শ্রী শৈলেন্দ্র দয়া পাত্র শ্রী শৈলেন্দ্র দয়া পাত্র ঝি ভাগ্যাদি গুণানব যতীন্দ্র প্রবন্ধ বন্দে প্রিয়ামা জামাতা রমণি রামানুজম দয়া পাত্রম জ্ঞান বৈরাগ্য ভূষণম শ্রীমদ वेंकटनाथ वंदे गुरु परंपरा लक्ष्मीनाथ समारंभ ज्ञात जगन्नाथ अस्मत् आचार्य परंपरा वंदे गुरु परंपरा। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत कामिनी नामिनी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। দ্বিতীয় আমরা সংকল্প করব,
হরিওম তৎসৎ গোবিন্দ 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 শুভ শোভনে মুহূর্তে আদিও শ্রী ভগবৎ মহাপুরুষস্য শ্রী বিষ্ণু অনুজায়ে প্রবর্তমানে স্ব আদিও শ্রী ব্রহ্মা দ্বিতীয় অপরাহ্নে শ্রী শ্বেতবরাহ কল্পে वैवस्वतो मन्वन्तरे अष्टविंशतितमे कलियुगे प्रथमपादे जम्बूद्वीपे मेरुर्दक्षिणे हिरण्मयी देशे हिरण्मयी वर्षे এখানে আমি যেখান থেকে করছি সেখানকার দিতে হবে তো আপনারা যেখান থেকে করছেন তো বঙ্গদেশে কলকাতা মহানগরে এইটা যে মাস সেই মাস দিতে হবে শ্রাবণ মাসে শুক্লা পক্ষে পবিত্র রাবণী একাদশী শুভতিথ বিষ্ণুর আজ্ঞায় উপকর্মা কারিষ্যে সংকল্প করে আমরা আচমন করব মৎস্যদায় নমঃ মহন্তায় নমঃ গোবিন্দায় নমঃ কেশব ওম নারায়ণ ওম মাধব ওম গোবিন্দ মাধব ওম গোবিন্দ বিষ্ণু ওম মধুসূদন श्रीधरम ऋषिकेशम पद्मनाभम दामोदरम कांचनम ओम अच्युताय नमः मरुताय नमः ओम गोविंदाय नमः ओम केशव ओम नारायण ओम माधव ओम गोविंद ओम विष्णु ओम मधुसूदन ओम त्रिविक्रम ओम वामन ओम श्रीधर ओम ऋषिकेशम पद्मनाभ ओम दामोदर এটা শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের আচরণ বিধি আপনারা চাইলে গৌড়ী সম্প্রদায়ের আচরণ বিধি 24 আসন করতে পারেন তারপর আচমনের পরে আমরা বিষ্ণু ধ্যান করব ওম শুক্লাম বরদনম বিষ্ণুম শশীবর্ণম চতুর্ভুজম প্রসন্নবদনম ধ্যায় সর্ববিঘ্ন প্রশান্তয়ে আমরা আরেকবার সংকল্প করব যোগ বিবিধ ধরনের জন্য পূর্বোক্ত গুণানি বিশেনা দৃশ্যমান अस्मत् सुपतितो भगवत आज्ञाय भगवत किंकर्य रूपेण श्रुतो हितो मार्मितो कार्यम अनुष्ठान योग्यता सिद्धार्थेन ब्रह्मतेजा अभिविद्याख्यम योगो उपवितम धारणम करिष्ये ब्रह्मणि श्री और अनुष्टुप चंद्र वेदास पृष्ठाय देवता वेदत्रय देवता योगो उपवीतम धारणम विनियोगे ডান হাতের উপরে যোগ উপবিত নিয়ম এবং বাম হাতটা নিচে এইভাবে ধরতে হবে এবং যাতে কুম্ভমণিচি উপরের দিকে থাকে তারপরে এইভাবে ধরার পরে প্রথম স্টেপে মন্ত্র বলে একবার দিতে হবে
যারা ব্রহ্মচারী তাদের জন্য, যারা গৃহস্থ তাদের জন্য 2 বার মন্ত্র বলে এরকম দুটো ধারা দিতে হবে। यज्ञ उपवीतं कर्म पवित्रं प्रजापते सहजं पुरस्तं आयुष्याम् आग्रं प्रतिमुञ्चन् शुभं यज्ञ उपवीतं बलमस्तु तेजः। এইভাবে উপবিত ধারণ করতে হবে। এবং আচমন করতে হবে। ওম অচ্যুতায় নমঃ, ওম অনন্তায় নমঃ, ওম গোবিন্দায় নমঃ, ওম কেশবা, ওম নারায়ণ, ওম মাধব, ওম গোবিন্দ, ওম বিষ্ণু, ওম মধুসূদন, ওম ত্রিবিক্রম, ওম বামনা, ওম শ্রীধর, ওম ঋষিকেশ, ওম সত্বর, ওম দাম। এবং আরেকবার সংকল্প করতে হবে। তো अस्मत् सुवदितो श्रोतो स्मार्तो विहिता नित्य कर्म अनुष्ठानं यज्ञता सिद्धार्थेन गर्भस्थानं द्वितीय यज्ञ उपवीतं धाराय যারা দ্বিতীয়বার যজ্ঞ উপবিত মানে দ্বিতীয় সেট এরকম করবে তখন তাদেরকে এটা বলতে হবে। যদি দ্বিতীয় সেট না ধারণ করে তাহলে বলার কোনো প্রয়োজন নেই। এটা শুধুমাত্র দ্বিতীয় সেট ধারণ করার জন্য। এবারে আমরা দ্বিতীয় যে পুরানো যে জেনুইটা কিভাবে পরিবর্তন করবো ঠিক এইভাবে আমরা ধারণ করবো কি নাম দিয়ে উপবিতাম একটা মন্ত্র যেটা আমরা উচ্চারণ করবো। উপবিতাম চিনিয়াতন্ত্রম জীর্ণাম কস্মলা দূষিতম विश्राजमि जयते ब्रह्मः भार्गो दीर्घायु अस्तु मे। এই বলে এটা দাঁত থেকে এবং ভাই দুবার করাতে হবে। ধারণ করার পরে এই মুক্তিগুলো দিক থেকে খুলে যাবে এবং এটা আমরা রেখে দেবো। যে কোনো জলাশয় গঙ্গাতে হলে ভালো হয়, আমরা এটাকে ভাসিয়ে দেবো। এটি দ্রব্য অবকৃতটা ভগবান বিষ্ণু। এবার আমরা তর্পণ করবো। তো ঋষি তর্পণ ঋষি তীর্থ এখান থেকে করতে হবে। ओम प्रजापते कांडव ऋषि तर्पयामि। ओम सोम कांडव ऋषि तर्पयामि। ओम अग्नि कांडव ऋषि तर्पयामि। ओम विश्व देवान कांडव ऋषि तर्पयामि। ओम शावन्तीय देवता उपनिषदं तर्पयामि। देव तीर्थ এই থেকে যাবে। जागृतीय देवता उपनिषदं तर्पयामि। ओम धारणीय देवता उपनिषदं तर्पयामि। ब्रह्मतीर्थ থেকে খেলতে হবে। ओम ब्रह्मण स्वयं भूवं
প্রত্যেকটাপয়ামি। এবারে যাদের পিতা শরীর রেখেছে তারা পিতৃ তর্পণ করতে পারেন, নতুবা করার কোনো প্রয়োজন নেই। এবারে আমরা আচরণ করব এবং উপবিত যেমনভাবে আমরা গায়ত্রী বা সন্ধ্যা বন্দন করি তারা সেটাই করবে। অচ্যুতায় নমঃ, মন্ত্রায় নমঃ, গোবিন্দ নমঃ, কেশবাহং নারায়ণাহং মাধবাহং গোবিন্দাহং বিষ্ণুহং মধুসূদনং ত্রিবিক্রম ওং বামনাহং শ্রীধরহং ঋষিকেশং পদ্মনাভং দামোদরং। হরে কৃষ্ণ। এইভাবে ভূমিকা আমরা পরিবর্তন করতে পারি। এবং সজ্জন মাধব দাস নামক যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে ভিডিও দেওয়ার উদ্দেশ্য এই যে জেনুইন পরিবর্তন করা, অনুভবিত পরিবর্তন করা, যেটা উপকরণ বলা হয় সেটা আমরা সঠিকভাবে যাতে ফলো করতে পারি। তো এখানে আমার যেহেতু সমস্ত সম্প্রদায় একই নয়, কিন্তু এই মন্ত্রগুলো একই, কিন্তু প্রসেস আলাদা হতে পারে। তো এর জন্য বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন প্রসেস। তো যেভাবে বৈদিক যজুর্বেদ থেকে যেভাবে উপকর্ম করতে হয় সেভাবে আমি দেখালাম। এবং এর বৈষ্ণব এবং ব্রাহ্মণের ক্যাটাগরি অনুসারে বিধি একটু পরিবর্তন